ম্যাপ কিচেনে আপনাদের স্বাগত বন্ধুরা। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আমি পিঙ্কি, আর আমি বানাবো আজকে একটি স্পঞ্জি নতুন কেক। পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। বন্ধুরা প্রথমে একটা বোল নিয়েছি আর এরকম একটা চামচ নিয়েছি। এই চামচে আমি মেপে মেপে সব উপকরণগুলো নেব আর আপনাদের দেখিয়ে দেব। প্রথমে আমি চিনি ভালো করে গুঁড়ো করে নিয়েছি, তাড়াতাড়ি গুলতে সুবিধা হবে। 4 চামচ চিনি গুঁড়ো করে নিয়েছি। এই চামচে করে দুধ দেব। এখন 4 চামচ দুধ দিলাম, পরে গোলার সময় লাগলে আবার দেব। বাটার দেব, 3 চামচ বাটার দিলাম। বন্ধুরা এই চামচে 3 চামচ বাটার দিয়েছি গলিয়ে। আর আপনারা চাইলে বাটারের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন। 1 চামচের একটু কম আমি ভ্যানিলা দিলাম। এই উপকরণগুলো দিয়ে আমি এটা একটু ব্যাটারটা ভালো করে এরকম করে ফেটিয়ে নেব। এবারে এরকম একটা ছাঁকুনি নেব, ছাঁকুনিটা এর উপর বসাবো। ময়দা দেবো এই চামচে করে। 6 চামচ আমি ময়দা দিলাম। চকলেট কেক যেহেতু বানাবো সেই জন্য আমি চকলেট নিয়েছি, চকলেটের গুঁড়ো। এই চামচের 1.5 চামচ আমি চকলেট গুঁড়ো দিলাম। গুঁড়ো দুধ দেব, এই চামচের 2.5 চামচ গুঁড়ো দুধ দিলাম। বন্ধুরা দেখুন এরকম পরিমাণ, চামচের একদম শেষের দিকে এরকম পরিমাণ। একটুখানি বেকিং সোডা দিলাম, 1/2 চামচ বেকিং পাউডার দিলাম। সবগুলো দিয়ে আমি চেলে নেব। এবার ব্যাটারটা আমি গুলবো। বন্ধুরা বলেছিলাম আগে যে দুধ কম হলে আবার দুধ দেবো, সেই জন্য একটু একটু করে দুধ দিয়ে গুলে নেব, একসঙ্গে বেশি দেব না। আর একটু দুধ লাগবে। 1/2 চামচ আমি ভিনিগার দেব। বন্ধুরা দেখুন আমি ব্যাটারটা পাতলা করব না, খুব মোটাও করব না, এইরকমই ব্যাটারটা থাকবে। দেখুন বন্ধুরা ব্যাটারটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যে বাটিতে করে কেকটা তৈরি করব সেই বাটিটা নেব। এরকম একটা বাটি নিয়েছি, আর বাটিতে একটু সাদা তেল দিয়ে চারধারে বুলিয়ে নেব। একটু ময়দা গুঁড়ো দেব, ময়দাটা দিয়ে আমি চারধারটা এরকম বুলিয়ে নেব যাতে আমার কেকের তলাটা না পুড়ে যায়। দেখুন এবার আমি ব্যাটারটাই বোলের মধ্যে দিয়ে দেব। বাটিটা একটু এরকম করে ঝাঁকিয়ে নেব যাতে আমার পুরো কেকটা বসে, ব্যাটারটা পুরো বসে। বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি। বন্ধুরা আমি ওভেনে কড়াটা বসিয়ে দিয়েছি আর একটু জোরে জাল দিয়ে আমি কড়াটাকে হিট করে নেব। এরকম একটা ফলা এরকম একটা ঢাকনা দিয়ে ঢাকা দেব, দিয়ে আর আমি একটু হিট করে নেব। নিয়ে তারপরে আমি কেকের ব্যাটারটা বসাবো। এখন বসাবো না বন্ধুরা, কড়াটা আমি হিট করে নিয়েছি জাল দিয়ে। জাল একদম লোতে দেব, দিয়ে এই ব্যাটারের বোলটা আমি বসিয়ে দেব, দিয়ে ঢাকা দেব। আর এর মাঝখানে আমি ঢাকাটা খুলবো না। বন্ধুরা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন, ঢাকনাটা দেওয়ার পরে 45 থেকে 50 মিনিট আপনারা ঢাকনাটা খুলবেন না। আর 50 মিনিট পরে আপনাদের দেখিয়ে দেব যে কেকটা কেমন হয়েছে। বন্ধুরা 45 মিনিট হয়ে গেছে, কড়ার ঢাকনাটা এবার খুলবো আর কেমন হয়েছে আপনাদের দেখাবো। ঢাকাটা খুলে দেখবো। দেখুন বন্ধুরা কিরকম ফুলেছে কেকটা। আর জালটা আমার আস্তে দেয়া আছে। আমি কাঠি নিয়েছি, কাঠিটা দিয়ে একটু দেখবো যে পুরোপুরি কেকটা হয়েছে কিনা। দেখুন বন্ধুরা কোথায় লেগেও যায়নি, চ্যাটচ্যাটও করেনি, একদম হয়ে গেছে। আমি জালটা বন্ধ করে দেব, দিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে আমি প্লেটে কেকটাকে সাজিয়ে আপনাদের দেখাবো। বন্ধুরা টেস্টের রানী ঐশানী চলে এসছে অনেকদিন পরে আপনাদের সঙ্গে দেখা করতে। হাত দুটো ধরে আছি, শুধু টুপিটা খুলে দিচ্ছে। বলো সবাই টাটা করে দাও, একটু হাই করে দাও, হাই বলো, হাই বলো। বন্ধুরা কেকটা কেমন হয়েছে আমি প্লেটে সাজিয়ে আপনাদের দেখাবো। আর ঐশানী টেস্ট করতে চলে এসেছে, কেক খেতে খুব পছন্দ করে। বন্ধুরা এরকম একটা ছুরি নিয়েছি, ধারে একটু এরকম কেটে কেটে নেব। প্লেট নিয়েছি একটা। বন্ধুরা কেকের বাটিতে প্লেটটা এরকম দিয়ে আমি উল্টে ঢেলে নেব। দেখুন বন্ধুরা তলায় একটু একটু লেগে গিয়েছিল, আমি ধার দিয়ে তুলে নিয়েছি।
কত সুন্দর স্পঞ্জি কেক হয়েছে দেখুন। এই দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন কতটা ফুলেছে দেখুন। এই দেখুন আর কতটা নরম হয়েছে দেখুন। এই দেখুন, না কাটলে বোঝা যাবে না, আমি কেটে দেখাচ্ছি আপনাদের। এবার কাটছি, কেটে দেখাবো। দেখুন বন্ধুরা, কাটছি, বুঝতে পারছেন যে কতটা নরম সফট হয়েছে। এই দেখুন পুরো মাঝখানটা দেখুন। এই দেখুন কতটা স্পঞ্জ হয়েছে দেখুন। হ্যাঁ পুরোটা নেবে, পুরোটা নেবে। হ্যাঁ যা যা। বন্ধুরা কেমন হয়েছে আপনারা বাড়িতে এরকম ভাবে তৈরি করবেন, আর অবশ্যই অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। যে যে উপকরণগুলো আমি দিয়ে করলাম সেগুলো আপনারা কাছাকাছি কোনো দোকানে পেয়ে যাবেন। প্রতিটা উপকরণ বাদ দিলে হবে না, তাহলে এরকম স্পঞ্জ আর সুন্দর খেতে টেস্টও হবে না। আপনারা অবশ্যই তৈরি করবেন, আর আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত। নতুন ভিডিও নিয়ে আবার নতুন সময়ে হাজির হবো। ধন্যবাদ।